প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারতের অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান, আবার বালুচ বিদ্রোহীদের অপারেশনে নাজেহাল পাকিস্তান। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি ছিল, যে সহিংসতাপূর্ণ পরিস্থিতি ছিল, 4 দিনের একটা সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছে। এরপর থেকে গত 10 মে থেকে যুদ্ধ বিরতি চলছে এবং এটি ধাপে ধাপে বাড়ছে। সর্বশেষ গত 14 মে দু দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও পর্যায়ের বৈঠকে মেয়াদটা বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদটা আগামীকাল রোববার 18 মে পর্যন্ত। মেয়াদটা কি শুধু এভাবে বাড়তে থাকবে, নাকি এটির পরিসমাপ্তি ঘটবে? কোনো একটা দু দেশের পক্ষ থেকে দু দেশের মধ্যে কোনো একটা চুক্তির মাধ্যমে এটির কি সমাপ্তি হবে কিনা, সেটি দেখতে হলে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আজকেও দু দেশের মধ্যে কোনো আলাপ হতে পারে, কোনো অগ্রগতি থাকতে পারে। দিনের অন্য ভাগে আমরা হয়তো সেটি জানতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা, ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুরের মাধ্যমে একটা নাজেহাল অবস্থা করে ছেড়েছে। এর মধ্যে আবার এই সময়টার সদ্ব্যবহার করছে। আপনারা জানেন যে পাকিস্তানের একটি প্রদেশ বালুচিস্তান, এই বালুচিস্তান তাদের দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার দাবিতে স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনটির বয়স 77 বছর। বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে তারা মুক্তি চাইছে, স্বাধীনতা চাইছে। এই স্বাধীনতা যখন চাইছে, তখন তারা সরাসরি ভারতের যে অভিযানটি ছিল, সেই অভিযানে বালুচ লিবারেশন আর্মি তাতে সমর্থন দিয়েছে। এবং শুধু সমর্থন দিয়েই তারা চুপ থাকেনি, ক্ষান্ত থাকেনি। এর মধ্যে গত কয়েকদিনে কমপক্ষে 58টি জায়গায় 78 বার হামলা চালানোর দাবি করেছে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি। স্বাধীনতার জন্য তারা অপারেশন হেল্প 2.0 চালাচ্ছে বলে দাবি করেছে। এর জন্য বেছে বেছে বালুচ প্রদেশের কয়েকটি জেলাকে নিশানা করা হয়েছে। অপারেশন হেল্প 2.0 নিয়ে বিবৃতিতে বিএলএ মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান ফৌজের পরাধীনতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। ইসলামাবাদ যদি বাহিনী না সরায়, তবে আঘাত তীব্রতর হবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে আরও কিছু ঘটনা ঘটেছে। বালুচিস্তান তাদের স্বাধীন ভূখণ্ডের মানচিত্র প্রকাশ করেছে। এই পাক ভারত যুদ্ধের আবহে এবং বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে গুগল সার্চ বেড়ে গেছে। এই সুযোগে স্বাধীন বালুচিস্তানের একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা। সেখানে আফগানিস্তান এবং ইরানের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে মানচিত্রে। বালুচিস্তান এটি একটি নেতিবাচক কাজ করলো, কারণ আফগানিস্তান এবং ইরানকে সংযুক্ত করা। নিশ্চয়ই আফগানিস্তান তাদেরকে ছেড়ে দেবে না, ইরান তাদেরকে ছেড়ে দেবে না। আফগানিস্তান ইরানের সমর্থন পেলে তাদের ভূখণ্ড বালুচিস্তানের মানচিত্রে ঢোকানোটা, এটা বালুচিস্তানের জন্য খানিকটা আত্মঘাতী হতে পারে। এরই মধ্যে বালুচিস্তান ভারতের অপারেশন সিঁদুরকে বা ভারতকে সমর্থন করলেও ভারতের পক্ষে সরাসরিভাবে বালুচ প্রদেশকে সমর্থন করা খানিকটা জটিলতা আছে। কারণ পাকিস্তানকে চাপে রাখতে চেয়ে আফগানিস্তান এবং ইরানের সাথে সম্পর্ক নষ্ট করবে না ভারত। কারণ আমি আগেই বললাম যে বালুচিস্তান যেটি করেছে, যে আফগানিস্তান এবং ইরানের খানিকটা ভূখণ্ড তাদের এই নতুন মানচিত্রে ঢুকিয়ে ফেলেছে। এই মানচিত্রটা নতুন ঢোকানোর ফলে ভারত কোনোভাবেই চাইবে না ইরানের সাথে সম্পর্ক নষ্ট করতে। আফগানিস্তানের সাথেও এই মুহূর্তে ভারতের চমৎকার সম্পর্ক। আফগানিস্তানে ইতিমধ্যে ভারত প্রচুর বিনিয়োগ করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে সমর্থন দেয়। সেই জায়গায় বালুচিস্তান ইস্যুতে এই দুটো দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে না ভারত।
এ কারণেই বালুচিস্তানের স্বাধীনতা আসলে কতটা সহজ হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় গোয়েন্দাদের মতে বালুচিস্তানের আনাচে কানাচে গুপ্ত ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান। এমত অবস্থায় বালুচকে সহজে হাতছাড়া করতে চাইবে না ইসলামাবাদ। আরও একটি কারণ যেটি আছে সেটি হচ্ছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি বড় অংশ এই বালুচিস্তানের মধ্য দিয়ে। এই প্রজেক্টে চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাই বালুচিস্তানকে ছেড়ে দিয়ে চীনকেও খেপিয়ে দিতে চাইবে না পাকিস্তান। এবং চীনও যে বালুচিস্তানকে একটা স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে সমর্থন দেবে, ওই যে কৌশলগত কারণ আছে, আফগানিস্তান ইরানের ভূখণ্ড বালুচিস্তানের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওখানে একটা জটিলতা তৈরি হয়েছে, যার কারণে ভারতের সরাসরি সমর্থন পাবে না, চীনেরও সরাসরি সমর্থন পাবে না, আবার পাকিস্তানও বালুচিস্তানকে ছেড়ে দিতে চাইবে না। কারণ বালুচিস্তানকে যদি ছেড়ে দেয় তাহলে চীনের বিনিয়োগগুলো কি হবে, এই প্রশ্নগুলো সামনে আসছে। এমত অবস্থায় পরিস্থিতি আসলে কোন দিকে যায়, বালুচ স্বাধীনতা আন্দোলন শেষ পর্যন্ত কি হয়, কারণ তারা মানচিত্র প্রকাশ করেছে, তারা পতাকা প্রকাশ করেছে পর্যন্ত, এবং বিশ্বের অনেক দেশের কাছে তারা এবং জাতিসংঘের কাছে, ভারতের কাছে তারা স্বীকৃতি চাইছে। নয়াদিল্লিতে তারা দূতাবাস স্থাপনেরও প্রত্যাশা করছে। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে, সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে, সময়ের কাছে ছেড়ে দিতে হবে। সে পর্যন্ত বিদায়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।